আমাদের পুরো ফ্যামিলি আমরা কাজ করতেছি এখন যেরকম এক কলোনির এবং অন্য এক কলোনি দোনো কলোনির মানুষের যেরকম একটা ঝগড়া করে কিছু হইলে এদের অবস্থা এরকম ওই দেখছেন কি আলাপত করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের টার্কির একটা কাহিনী আপনাদেরকে দেখাইতেছি, আসেন আমরা দেখি। এই দেখেন, আমি প্লাস্টিক দিয়ে ঢাকি রাখছি যেন মানুষ এদেরকে যেন দেখা না যায়। তারপরও এরা কি করে, যেরকম এক কলোনির এবং অন্য এক কলোনি দোনো কলোনির মানুষের যেরকম একটা ঝগড়া করে কিছু হইলে এদের অবস্থা এরকম। ওরা ওইখান থেকে আওয়াজ দিলে এরা কিভাবে খেয়ে খেয়ে করে ওই দেখছেন কি আলাপত করে। তোমরা এখান থেকে কথা বললে আমাদের তার কি অবস্থা করে দেখেন কি করতেছে ওরা। তো ওই দেখেন ওইদিকের থেকে আওয়াজ দিলে এরা কি করে। গত ভিডিওতে আপনাদেরকে দেখেছি আমার টার্কিগুলো আমরা উপরের থেকে দুই ভাগে ছিল আমরা এখানে নিয়ে আসছি। আমরা ভাবছি যে ওরা মারামারি করবে, এখন আলহামদুলিল্লাহ এরা মারামারি করতেছে না, সবাই মিলেমিশে আছে এখানে। এখন উপরের থেকে আরো ভালো আছে। ধানগুলো শুকাই গেছে তো দেয়া যায়। কালকের ভিডিওতে বলছি যদি আল্লাহ পাকে যদি মানে খরা রাখে তাহলে আমাদের ধানগুলো আজকে শুকাই যাইব। এখন আলহামদুলিল্লাহ শুকাই গেছে। এখন আমরা এগুলারে ইয়ে করে রাখতেছি, আমাদের পুরা ফ্যামিলি আমরা কাজ করতেছি। এখন এগুলারে আমরা এখন থুবে রাখবো, থুবানোর পরে আবার এগুলারকে আমরা এই সিডাগুলো আলেক করে ফেলামো আর ভালো ধানগুলো আলেক করব। আমাদের টার্কিটা একটু অসুস্থ, দেখেন এখানে এই যে জায়গাটা ফুলে গেছে, তারপরে চোখে দিয়ে একটু পানি বাইর হইতেছে। তো আমি এখন এটারে ট্রিটমেন্ট করতেছি, একটু হেক্সিসল দিয়ে আমি মুছি দিব। আর জীবাণু যদি থাকে তাহলে মানে চলে যাইব। আর তারপরে আমি চোখে ডব দিয়ে দিব। আমরা এই ডব ব্যবহার করতেছি, এই যে এই ডবটা আমি দিতেছি। আরও একবার এরকম হয়েছিল, আর আমি এই ডব দিছি বা হেক্সিসল দিয়ে মুছি দিছি, তারপরে চলে গেছে। এটা হয়তো গরমের কারণেও হইতে পারে আর জীবাণুর কারণেও হইতে পারে। আমি এই হেক্সিসল দিয়ে একটু মুছে দিতেছি, হয়তো জীবাণু থাকলে ইনশাল্লাহ ভালো হয়ে যাব। আমিও এখন আমার মোছা শেষ। এর গায়ের মধ্যে একটু জ্বর আছে, জ্বরের ভাব। আমি একটু নাফা খাবাই ওর শরীরে একটু জ্বর আছে, জ্বরের কারণে আমি 1 ml নাফা খাবাই দিতেছি। খাইছে এবার চোখটাকে আবার একটু মুছে দিই, তারপরে আমি ডব দিয়ে দিব। আস্তে আস্তে রাখো, 1 ফোঁটা ডব দিয়ে দিলাম। আমাদের পশ্চিমের মুরগিগুলা, এই যে আমাদের পশ্চিম সাইডের মুরগিগুলা একদম গরমে অসুস্থ হয়ে গেছে। আমি ভাবছি এখান দিয়ে হাওয়া আইতেছে, বাতাস আইতেছে, বা এখান দিয়ে বাতাস আইতেছে খোলা, ভাবছি এদের কিছু হবে না। আর এরা হচ্ছে সোনালী মুরগ, এদেরকে গরমে এরকম আসর করে না, কিন্তু আজকে কয়েকদিনকার গরমে মানে এরা অসুস্থ হয়ে গেছে। আমি কি করছি, আমাদের যে টার্কিগুলো ছিল আমাদের ওই সেটআপের টার্কিগুলো তো আমরা নিচে নিয়ে গেছি। ওই জায়গাটা খালি আছে, ওইখানে ফাঁকা আছে, কিন্তু এখানে ফাঁকা নাই। এই জন্য এদের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। একটা একদম খারাপ হয়ে গেছে, ওটা আমরা নিচে নিয়ে গেছি। বাকি যে মোরগগুলো আছে এই মোরগগুলো আমি ওই আমার পুরো সেটআপে ঢুকাইতেছি। ওইখানে পাঙ্খা আছে, এখানেও পাঙ্খা আছে, এই যে এখানেও পাঙ্খা আছে, ওইখানেও পাঙ্খা আছে। এই জন্য আমি এই সেটআপে ঢুকাই দিতেছি। এগুলো আগে নিয়ে আসছি। আমার 12টা মোরগ, এই সাইডে 6টা,
আর ওই সাইডে ছয়টা আমি ভাগ করে দিয়ে দিচ্ছি। এখন এই যে এটা আটকা দিয়ে একটু যাও তোমরা তো এখন এদেরকে এই ছয়টা এখানে রাখছি। দেখেন কি অবস্থা হয়ে গেছে, এই যে হাঁকনা, এদের হাঁকনা মেলে গেছে। এই যে দেখেন গরমের এমন অবস্থা, আর কোনো করতে না, এটা মানে ভাষা প্রকাশ করা যাবে না। এই তো 40 ডিগ্রি, ওরা বলতেছে 40 ডিগ্রি, এখানে এরকম লাগে চাদর উপরে আমার মনে হয় 40 ডিগ্রি, 42-45 ডিগ্রি, এত গরম লাগে এখানে। আমাদের এখানে ছাদের চারিদিকে দিয়ে কোনো গাছগাড়া কম, এই জন্য আমাদের এখানে গরম বেশি। তো আমি এখানে একটা ফাঙ্কা, ওইখানে একটা ফাঙ্কা, দুটা ফাঙ্কা দিয়েছি। তাও ফাঙ্কা দিয়েছি যে এগুলা অবশ্য ফাঙ্কার বাতাস যদি ঠিক মতো পাইতো অবশ্য আমার মোরগের কিছু হইলো না। আমার যদি 5 মিনিট কারেন্ট থাকে 3 ঘন্টা আর কারেন্ট আসে না, যদি 10 মিনিট কারেন্ট থাকে 2 ঘন্টা কারেন্ট আসে না, এই অবস্থা। কারেন্ট গেলে আর আসে না। এই যে এখন সকাল থেকে কারেন্ট ছিল না, এখন আসছে, কিছুক্ষণ আগে আসছে, এখন আবার কবে চলে যায় আল্লাহ পাকে জানে। এই চলে গেলে আর এখানে যদি হাওয়া বাতাস না থাকে তো আর এখানে কোনো গরমের জন্য কেউ থাকাই বহুত মুশকিল। দোতলার মধ্যে আমাদের পর্যাপ্ত জায়গা কম, এই জন্য না আমি সবগুলো দোতলায় নিয়ে যেতাম। তবে শীঘ্রই আমি দোতলায় এই জায়গার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমি ইট নিয়ে আসছি, আমি দোতলায় রুম করবো। রুম করলে আমি এই সাইডের থেকে গরমের সিজনে ওইখানে নিয়ে যাবো, আর যখন আবহাওয়া সুস্থ থাকে তখন আবার এখানে নিয়ে আসবো। তো এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করবেন, আর আমার মোরগগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।